ওয়ার্কার জবস ইন নিউজিল্যান্ড। নিউজিল্যান্ডে বর্তমান সময়ে প্রচুর পরিমাণ ফার্ম রয়েছে বা কোম্পানি রয়েছে যারা ফ্রি ভিসা স্পন্সর করে। বর্তমান সময়ে নিউজিল্যান্ডের বিভিন্ন ফার্মগুলোতে প্রচুর পরিমাণ কৃষি কর্মীর অভাব দেখা দিয়েছে। এছাড়াও বর্তমান সময়ে নিউজিল্যান্ডের ডেইরি ফার্ম, হাউসকিপার, ক্লিনার, ফুড অ্যান্ড বেভারেজ অ্যাটেন্ডেন্ট, রেস্টুরেন্ট ওয়ার্কার, জেনারেল লেবার এ ধরনের কর্মীর প্রচুর পরিমাণে চাহিদা। এসব ক্যাটাগরিতে নিউজিল্যান্ড আসতে হলে আপনার প্রয়োজন হবে না কোনো প্রকার শিক্ষাগত যোগ্যতা, অথবা প্রয়োজন হবে না কোনো প্রকার এক্সপিরিয়েন্স, অথবা প্রয়োজন হবে না কোনো প্রকার আইএলটিএস-এর। নিউজিল্যান্ডে প্রচুর পরিমাণে ফার্ম রয়েছে যারা ফ্রি ভিসা স্পন্সর করে, আর এই ফার্মগুলো নিয়ে আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব কিভাবে এই সকল ফার্মগুলোতে আপনারা কাজ করবেন। ফার্ম ওয়ার্কার হিসাবে এই সকল ফার্ম থেকে আপনাকে কত টাকা বেতন দেওয়া হবে, এই সকল জবগুলোতে আপনাদের জন্য কি কি সুযোগ সুবিধা রয়েছে। একজন ফার্ম ওয়ার্কার হিসেবে আপনি যদি বাংলাদেশ থেকে নিউজিল্যান্ড যেতে চান তাহলে আপনার কত টাকা খরচ পড়বে, এই সকল জবগুলো আপনারা কোন ওয়েবসাইটের মাধ্যমে খুঁজে পাবেন। জবে অ্যাপ্লাই করার দুইটি নিয়ম রয়েছে, একটি হচ্ছে জিমেইলের মাধ্যমে আবেদন, আরেকটি হচ্ছে তাদের ওয়েবসাইটের মাধ্যমে আবেদন। দুইটি নিয়মই আপনাদের সঙ্গে শেয়ার করব। এই জবের জন্য আপনাদের কি কি ডকুমেন্টসের প্রয়োজন হবে তাও ডিটেইল আকারে এই ভিডিওতে আলোচনা করব। সম্পূর্ণ ভিডিওটি আপনারা না টেনে মনোযোগ সহকারে দেখবেন, তাহলে একজন ফার্ম ওয়ার্কার হিসেবে আপনি নিউজিল্যান্ড চলে যেতে পারবেন একদম ফ্রিতে। যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। নিউজিল্যান্ডে প্রচুর পরিমাণে ফার্ম রয়েছে যারা ফ্রি ভিসা স্পন্সর করে। এই সকল ভিসার জন্য আপনার প্রয়োজন হবে না কোনো প্রকার এজেন্ট ফি অথবা অ্যাপয়েন্টমেন্টের, সরাসরি কোম্পানির নিকট আবেদনের মাধ্যমে এই ভিসা পাওয়া যাবে। নিউজিল্যান্ডের এসব ফার্মগুলোতে আপনাকে মাসিক বেতন দেওয়া হবে 2 থেকে 4 লক্ষ টাকা। আপনি যদি ওভারটাইম হিসেবে কাজ করেন তাহলে আপনার বেতন হয়ে যাবে 4 থেকে 5 লক্ষ টাকার মতো। সপ্তাহে আপনাকে 5 দিন কাজ করতে হবে, বাকি 2 দিন ছুটি পাবেন। আপনি চাইলে বাকি 2 দিন ছুটি হিসেবে কাটাতে পারেন, অথবা ওভারটাইম হিসেবে কাজ করে আপনার বেতনটাকে আরো বৃদ্ধি করতে পারেন। এ বিষয়ে আপনি যদি নিউজিল্যান্ড আসতে চান তাহলে আপনি যে ধরনের সুযোগ সুবিধা পাবেন, ভিসা পাওয়ার পরে আপনি আপনার ফ্যামিলিকে নিয়ে আসতে পারবেন। ফ্যামিলি নিয়ে সেটেল হওয়ার জন্য এ সকল ফার্মগুলো থেকে আপনি যথাসম্ভব সাহায্য পাবেন। আপনি যদি একজন ফার্ম ওয়ার্কার হিসেবে নিউজিল্যান্ডে আসতে চান তাহলে এই ধরনের ফার্মগুলো আপনার সকল খরচ বহন করে আপনাকে বাংলাদেশ থেকে অথবা যে কোনো দেশ থেকে নিউজিল্যান্ড নিয়ে আসবে। আসার পরে সম্পূর্ণ বিনা খরচে আপনি প্রশিক্ষণ পাবেন। আগে থেকে আপনার কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই। বিনা খরচে চিকিৎসা সেবা পাওয়ার জন্য ফার্মগুলো আপনাকে হেলথ ইন্স্যুরেন্স করে দিবে। এ ধরনের ফার্মগুলো আপনার থাকা এবং খাওয়ার ব্যবস্থা করে দিবে। নিউজিল্যান্ডের এসব ফার্মগুলোতে আপনারা কিভাবে আবেদন করবেন অথবা জবগুলো কিভাবে খুঁজে পাবেন চলেন সেটা দেখাই। আমি আমার ডেসক্রিপশনে আপনাদের সঙ্গে কিছু লিঙ্ক শেয়ার করব, সেই লিঙ্ক থেকে আপনারা সরাসরি প্রবেশ করতে পারেন। তো এই ওয়েবসাইটে আসার পরে আপনি দেখেন এখানে রয়েছে কিওয়ার্ড, এখানে আপনার জব পজিশন অনুযায়ী আপনি কিন্তু সার্চ করতে পারেন। আপনি হতে পারেন একজন ওয়েটার, অথবা হতে পারেন কনস্ট্রাকশন ওয়ার্কার, অথবা ক্লিনার, অথবা প্লাম্বার, অথবা নার্স, অথবা আইটি সেক্টর। আপনি যেই সেক্টরে হয়ে থাকেন না কেন আপনার পজিশন অনুযায়ী এখানে সার্চ করবেন। দেখেন এখানে আমি ক্লিনার লিখলাম, ক্লিনার লিখে সার্চ করার পরে নিচের দিকে কিন্তু সব ধরনের ক্লিনিং পদের জব চলে এসেছে। তো এভাবে কিন্তু আপনারা সার্চ করে নিতে পারেন। আর এই জবে যদি আপনি ক্লিক করেন তাহলে কিন্তু জব ডিটেল দেখতে পাবেন, আপনার কি কি কাজ করা লাগতে পারে, আপনার কি ধরনের কাজ হতে পারে সব কিন্তু এখানে আপনি দেখতে পাবেন। এখানে আমি আপনাদের জন্য সহজ কিছু জব খুঁজে নিয়েছি। যেমন প্রথমে দেখেন এই জবটি রয়েছে জেনারেল চিকেন হ্যান্ড। আপনি যদি জেনারেল হ্যান্ড অর্থাৎ আপনি যদি কোনো মুরগির খামারে কাজ করতে চান, যেমন মুরগি পালন, রক্ষণাবেক্ষণ, খামার পরিচালনা করা, জবে আবেদন করার পূর্বে অবশ্যই আপনি জব ডিটেল খুব ভালো মতো পড়ে নেবেন। তো এখানে দেখেন প্রথমে লেখা রয়েছে আওয়ারলি বেতন দেওয়া হবে 24 থেকে 32 নিউজিল্যান্ড ডলার। আপনাকে সপ্তাহে 5 দিন কাজ করতে হবে। আর এখানে লেখা রয়েছে যে সপ্তাহে আপনাকে 30 ঘন্টা কাজ করতে হবে। এরপর রয়েছে জবের অবজেক্টিভ, অর্থাৎ আপনাকে ফার্ম ওয়ার্কার হিসেবে কি কাজ করতে হবে চিকেন ফার্মে। এরপর হচ্ছে তাদের কিছু রেসপন্সিবিলিটি দেওয়া আছে, খামারে আপনার কি কি কাজ করতে হবে। এরপর হচ্ছে হেলথ অ্যান্ড সেফটির জন্য কোম্পানি আপনাকে কিছু সুবিধা দিবে, সেগুলো এখানে উল্লেখ করা রয়েছে। আপনি জবে আবেদন করার পূর্বে অবশ্যই ভালো মতো জব ডিটেলগুলো
পড়ে নেবেন। এরপরে দেখেন এই জবটি রয়েছে ক্লিনার অ্যান্ড হাউসকিপার। তো আপনি যদি হাউসকিপার হিসাবে বাসাবাড়ির ঘর মোছার কাজ ইত্যাদি ক্লিনিং পরিষ্কার করার কাজ যদি আপনি জেনে থাকেন তাহলে কিন্তু এসব জবে আপনি অ্যাপ্লাই করতে পারেন। এ ধরনের জবে অ্যাপ্লাই করার জন্য আপনি কিন্তু পুরুষ অথবা মহিলা যে কেউই হতে পারেন। এসব জবে কোনো এজ লিমিট নেই অথবা এডুকেশনের প্রয়োজন নেই অথবা আপনার পূর্ব কোনো অভিজ্ঞতারও প্রয়োজন। দেখেন এখানে আপনাকে 23 থেকে 26 নিউজিল্যান্ড ডলার আওয়ারলি দেওয়া হবে। আপনি জবে আবেদন করার পূর্বে এটা অবশ্যই পড়ে নেবেন। এরপরে দেখেন এই জবটি রয়েছে ডেইরি ফার্ম অ্যাসিস্ট্যান্ট। তো আপনি যদি ডেইরি ফার্মের কাজ জানেন তাহলে অবশ্যই এসব জবে অ্যাপ্লাই করবেন। এরপরে দেখেন এখানে প্রথমেই রয়েছে আপনাকে ইয়ারলি বেতন দেওয়া হবে ৬২,০০০ নিউজিল্যান্ড ডলার থেকে ৬৭,২০০ নিউজিল্যান্ড ডলার। এখানে হচ্ছে একটি ডেইরি ফার্মের যে ধরনের কাজ হয়ে থাকে সেগুলো আপনার করতে হবে। এখানে দেখেন তাদের প্যাকেজ রয়েছে 1 বছরের, অর্থাৎ আপনি যদি 1 বছর 12 মাস তাদের 45 ঘন্টা করে সপ্তাহে কাজ করেন তাহলে আপনাকে ৬৬,০০০ অস্ট্রেলিয়ান ডলার দেওয়া হবে। তো যারা ডেইরি ফার্মের কাজ মোটামুটি জানেন আমি সাজেস্ট করব তারা এসব জবে কিন্তু অ্যাপ্লাই করতে পারেন। আর এসব জবে অ্যাপ্লাই করার জন্য আপনার কিন্তু খুব বেশি কোনো ডকুমেন্টস অথবা শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন নেই। এরপরে দেখেন এই জবটি রয়েছে ফুড অ্যান্ড বেভারেজ অ্যাটেন্ডেন্ট। তো আপনি যদি কোনো রেস্টুরেন্টের জব করতে চান তাহলে এসব জবে অ্যাপ্লাই করতে পারেন। এই জবেও তাদের কি কি রুল রয়েছে অথবা আপনার কি কি কাজ করতে হবে সব কিন্তু এখানে লেখা রয়েছে। এরপরে দেখেন এই জবটি রয়েছে ওয়েটার। তো আপনারা যারা ওয়েটার পদে জব করতে চান দেখেন এখানে কিন্তু রয়েছে কোয়ালিফিকেশন অ্যান্ড এক্সপিরিয়েন্স, নো এক্সপিরিয়েন্স রিকোয়ার্ড, অর্থাৎ আপনার এই ওয়েটার জবে কোনো প্রকার এক্সপিরিয়েন্স অথবা শিক্ষাগত যোগ্যতার কিন্তু প্রয়োজন নেই। তো এরপরে দেখেন এখানে আমি লেবারার লিখে সার্চ করলাম, প্রায় 2000+ জব চলে এসেছে। তো লেবার পদে কিন্তু প্রচুর পরিমাণে কর্মী প্রয়োজন আর এসব পদে কিন্তু কোনো প্রকার এক্সপিরিয়েন্সের প্রয়োজন নেই। তো নিচের দিকে আমরা যদি চলে আসি তাহলে প্রথমেই দেখতে পাবো এখানে রয়েছে জেনারেল লেবারার। তো এই জবটিতে আপনি যদি অ্যাপ্লাই করতে চান সেক্ষেত্রে প্রথমত জব ডিটেল পড়ে নেবেন। যেমন ক্লিক করার পরে দেখেন এখানে রয়েছে আপনাকে আওয়ারলি কিন্তু 24 থেকে 30 নিউজিল্যান্ড ডলার দেওয়া হবে। আর জবের নিচের দিকে যে অ্যাবাউট আস অথবা রেসপন্সিবিলিটি রয়েছে এগুলো হচ্ছে আপনারা খুব ভালো মতো পড়ে নেবেন। এছাড়াও দেখেন এখানে আরেকটি জব রয়েছে জেনারেল লেবারের। তো এই জবটিতেও যদি আপনি ক্লিক করেন তখন কিন্তু তাদের জব ডিটেল দেখতে পাবেন। আর এখানেও দেখেন এই জবটি কিন্তু খুব বেশি দিন হয়নি, 7 দিন আগে পোস্ট করা হয়েছে। এখানে আপনি যত দ্রুত অ্যাপ্লাই করতে পারবেন তত দ্রুতই কিন্তু এখান থেকে রেসপন্স পাবেন। তো প্রথমত তাদের রিকোয়ারমেন্টস রয়েছে এগুলো হচ্ছে আপনাদের পড়ে নিতে হবে। এরপর দেখেন এই জব থেকে আপনাকে কি কি অফার করা হবে। প্রথমত হচ্ছে এখানে আওয়ারলি আপনাকে বেতন দেওয়া হবে 25 থেকে 27 নিউজিল্যান্ড ডলার। আমরা যদি এই টাকাটাকে বাংলায় কনভার্ট করি এখানে দেখেন আপনি যদি কমপক্ষে 27 নিউজিল্যান্ড ডলারও পান সেক্ষেত্রে প্রায় 2000 টাকার মতো। তো আওয়ারলি আপনি যদি 2000 টাকা ইনকাম করতে পারেন সেক্ষেত্রে আপনি যদি প্রতিদিন 8 ঘন্টা করে কাজ করেন তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন যে প্রচুর পরিমাণে কিন্তু আপনি ইনকাম করতে পারবেন। এছাড়াও দেখেন এখানে কিন্তু রয়েছে উইকলি আপনাকে 50 ঘন্টা কাজ করতে হবে। তো আপনারা এবার হিসাব করে দেখেন যে অ্যামাউন্টটা কিন্তু খুবই বেশি আর এই জবের জন্য কিন্তু কোনো প্রকার এক্সপিরিয়েন্সের প্রয়োজন নেই। এখন আপনাদেরকে দেখাবো এসব জবে আপনারা কিভাবে খুব সহজে নিজে নিজে ঘরে বসেই অ্যাপ্লাই করতে পারবেন। তো যারা হচ্ছে সেলফ ইন্ডিপেন্ডেন্ট রয়েছেন যে নিজে নিজে বিভিন্ন জব খুঁজে কোম্পানি বা ওয়েবসাইট খুঁজে অ্যাপ্লাই করতে চান তাদের জন্য এই ভিডিওটি খুবই সহজ হতে যাচ্ছে। তো আপনাদেরকে আমি একদম অ্যাপ্লাই প্রসেস দেখিয়ে দিব। আর যাদের কাছে আমার ভিডিওটি আজকে ভালো লাগবে তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো এখানে দেখেন এই জবে নিচের দিকে একটি ফোন নাম্বার রয়েছে এবং একটি ইমেল অ্যাড্রেস রয়েছে। তো এখানে যে ইমেল অ্যাড্রেস রয়েছে এটাকে আমরা হচ্ছে সরাসরি এখান থেকে কপি করে নিব। কপি করে চলে আসবো জিমেইলে আর জিমেইলের কম্পোজ অপশন থেকে কিন্তু আমরা ট্রুতে পেস্ট করে দিব। তো আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে কিন্তু আপনি খুব সহজে এভাবে অ্যাপ্লাই করতে পারেন। তো প্রথমত জিমেইলটি আমরা কপি করে নিয়েছি যাতে হচ্ছে জিমেইলটি লিখতে আমাদের ভুল না হয়। এরপর হচ্ছে সাবজেক্ট, আপনি কোন জবে অ্যাপ্লাই করতে চাচ্ছেন সেই জবের সাবজেক্টটি দিবেন। যেমন এই জবটির সাবজেক্ট হচ্ছে জেনারেল লেবারার। তো এখান থেকে আমি সাবজেক্টটিও লিখে নিব।
এরপর দেখেন এখানে হচ্ছে জিমেইলের বডি। তো বডিতে হচ্ছে আপনার আগে থেকে একটি কভার লেটার লিখে নিতে হবে, সেটা হচ্ছে এখানে পেস্ট করে দিবেন। আর নিচের দিকে দেখেন এখানে অ্যাটাচ ফাইল অপশন রয়েছে, এখান থেকে হচ্ছে আপনার দুটি ফাইল অ্যাটাচ করতে হবে। আগে থেকে একটি সিভি এবং কভার লেটার তৈরি করে নিতে হবে, সেটা হচ্ছে আপনাকে অ্যাটাচ করে দিতে হবে। তো জেনারেল লেবার পদের যারা হচ্ছে সিভি কভার লেটার তৈরি করতে না পারবেন নিউজিল্যান্ড ফরম্যাটে, তারা হচ্ছে আমাকে নক দিবেন। ডেসক্রিপশনে আমার ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে, যাদের প্রয়োজন হবে তারা হচ্ছে আমাকে নক দিবেন, আমি আপনাদেরকে তৈরি করে দিব। তো সিভি এবং কভার লেটার থাকলে আপনারা নিজেরাই কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। আর যারা হচ্ছে অ্যাপ্লাই করতে না পারবেন তারাও আমাকে বলবেন, তাদেরকে আমি অ্যাপ্লাই করে দিব। যাদের কাছে ভিডিও ভালো লেগেছে অবশ্যই একটি লাইক করবেন। আর বিভিন্ন দেশের ভিসা এবং কাজের তথ্য পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক পেজটি ফলো করে আমাদের সঙ্গেই থাকতে পারেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।